হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? জয় জগন্নাথ। আজ আমি এসেছি আপনাদের নিয়ে যেতে জগন্নাথ পূজার এক পবিত্র ও মনোমুগ্ধকর পরিবেশে। এই পূজা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব মিলন। শিলংয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটির একটি মন্দির আছে, শুধুমাত্র একটি মন্দির আছে। আমাদের রথযাত্রাটা বিশেষ করে প্রথম দিন এবং অন্তিম দিনে রথের যাত্রাটা হয়, কিন্তু আজ হলো পঞ্চম দিন। পঞ্চম দিনে এমন কোনো যাত্রা হয় না, কিন্তু হ্যাঁ, আমাদের মন্দিরের মধ্যে অর্থাৎ যেটা আমাদের মণিপুরি দিয়ে মালঠপ বলা হয়, মালঠপে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে যখন যাওয়া হয় তখন একটু সেবা ভাব নিয়ে যাওয়া খুবই ভালো। তাই আমি বিশেষ করে রেগুলার আমি মন্দির তো যাই না, কিন্তু যখনই যাই অল্প আমি মন্দিরে সেবা করে থাকি। রথযাত্রার দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিশাল রথে চড়ে মন্দির থেকে বের হন, কিন্তু আমি খুবই দুঃখিত সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আজকের দিনে রথ টানা হয় না। এটা হচ্ছে রথযাত্রার পঞ্চম দিন। আমি অন্তিম দিনের যেটা রথযাত্রা হবে সেটা আমি নিশ্চয়ই নিয়ে আসব আমার আগামী ব্লগে। জগন্নাথ পূজার আরেকটি বিশেষ আকর্ষণ হলো কি জানেন? মহাপ্রসাদ। বিশেষ করে এই দিনে সব ভক্তরা মন্দিরে আসে কি ওরা প্রসাদ গ্রহণ করবে। মন্দিরে প্রস্তুত এই প্রসাদ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই সেই প্রসাদের ব্যবস্থাও আমরা করছি। চাটনি হোক বা হয় লেবু কাটা, সব কিছু মানে সাইডের যেগুলো আছে সেগুলোতে আমি হাত দিচ্ছি। আর এখানে বৌদিরা সবাই পকোড়া বানাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মণিপুরের বিশেষ স্যালাড। ভক্তরা এখন প্রসাদের জন্য, প্রসাদ নয় মহাপ্রসাদের জন্য ওরা অপেক্ষা করতে পারছিল না, সবাই লুটিয়ে পড়ছে। এই পূজা আমাদের শেখায় ভক্তি, সমতা এবং মানবতার বার্তা। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে ভগবানের নামে মিলিত হন। তাই জগন্নাথ পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের হৃদয়কে একত্রিত করার এক অনন্য উৎসব। আশা করি আজকের এই জগন্নাথ পূজার বিষ্ণু মন্দিরের দৃশ্যটা, যেটা শিলংয়ে অবস্থিত, আমি দেখালাম, আপনাদের ভালো লেগেছে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মন্দিরে আসা যাওয়া একটি চ্যালেঞ্জফুল হয়ে যায় এই সিঁড়িগুলোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে।